স্কুলের ঘণ্টা বাজল এবং খিলখিল করে হাসতে হাসতে বাচ্চারা গেটের বাইরে বেরোতে লাগল। প্রতিটি মুখেই বাড়ি যাওয়ার আনন্দ ছিল। সেই ভিড়ের মধ্যেই বেরিয়ে এলো 7 বছরের রাহুল। কাঁধ দুটো ঝুলে আছে, ইউনিফর্ম ময়লা, আর চোখ দুটো এমন যাতে গভীর বিষাদ ছিল। গেটের অন্য পাশে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে সাধনার নজর খুব তৎপরতার সাথে সেই একটি মুখকেই খুঁজছিল। যেমনই সে রাহুলকে দেখল, তার হৃৎস্পন্দন বেড়ে গেল। রাহুল ধীরে ধীরে বাইরে এলো, আর তখনই তার নজর নিজের মায়ের ওপর পড়ল। এক মুহূর্তের জন্য সে থামল, আর তারপর মাম্মি বলে চিৎকার করে দৌড়ে গিয়ে সাধনার পা জড়িয়ে ধরল। মাম্মি, তুমি এসেছ? তুমি আমাকে নিতে এসেছ তো? তার কণ্ঠস্বর কান্নাই বুঝে আসছিল। সাধনা তাকে নিজের বাহুবন্দি করে নিল, যেন সে তার জীবন ফিরে পেয়েছে। তার চোখের জল রাহুলের ময়লা চুলে পড়ছিল। তুমি আমার সাথে বাড়ি চলো না মাম্মি, প্লিজ ফিরে এসো না, রাহুল কাঁদতে কাঁদতে বলল। সাধনা কিছুই বলতে পারল না, তার গলা বুঝে গিয়েছিল। জানো মাম্মি, পাপা এক নতুন মাম্মিকে এনেছে, রাহুল তার মায়ের বুকে মুখ লুকিয়ে বলল। শোনা মাত্রই সাধনা হতভম্ব হয়ে গেল। আর মাম্মি, ও খুব পচা, ও আমাকে খুব মারে, খুব চিৎকার করে, আর ঠাম্মির উপরও চিৎকার করে, কিন্তু পাপার কাছে ওকে খুব ভালো লাগে, পাপা আমার কথা শোনে না। রাহুলের বলা এই শব্দগুলো গলানো সীসার মতো সাধনার কানে ঢুকে গেল। তার হৃৎস্পন্দন যেন বন্ধ হয়ে গিয়েছিল। কি? হ্যাঁ মাম্মি, দেখো, সে তার কপালে একটি হালকা নীল দাগ দেখালো, যা চুলে ঢাকা ছিল। সাধনার পৃথিবীটা যেন ঘুরে গেল। তার মনে হল কেউ যেন তার বুকে জ্বলন্ত খঞ্জর বসিয়ে দিয়েছে। তখনই স্কুলের গার্ড সেখানে চলে এলো। ম্যাডাম, এখান থেকে চলুন, আপনাকে কতবার বলেছি যে আপনি এখানে আসতে পারেন না। তার গলায় কোনো দয়া মায়া ছিল না। বাস 1 মিনিট, সাধনা অনুনয় করে বলল। না, সাহেবের কড়া অর্ডার আছে, চলুন। গার্ড প্রায় তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাহুল তার মাকে আরও জোরে জড়িয়ে ধরল। না, আমার মাম্মি কোথাও যাবে না। কিন্তু গার্ড রাহুলকে সাধনার থেকে আলাদা করে দিল এবং তাকে অন্য এক চাকরের হাতে তুলে দিল, যে তাকে গাড়ির দিকে নিয়ে যেতে লাগল। সাধনা মাটিতে বসে নিজের সন্তানকে দূরে যেতে দেখছিল। রাহুল যেভাবে বারবার ফিরে ফিরে তাকে দেখছিল, তাতে সাধনার কলিজা ফেটে যাচ্ছিল। স্কুল থেকে বেরিয়ে সে রাস্তায় হাঁটছিল না, যেন নিজেকে টেনে নিয়ে যাচ্ছিল। তার শরীরটা রাস্তায় ছিল, কিন্তু তার আত্মা তার সন্তানের কাছেই রয়ে গিয়েছিল। তার চোখের সামনে নিজের বিয়ের দিনটা ভেসে উঠল। নবীনের সাথে 7 পাক ঘোরার সময় সে কত স্বপ্ন দেখেছিল। নবীনও তাকে অসম্ভব ভালোবাসত। দুজনের পৃথিবী একে অপরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু তার শাশুড়ি গোমতীজির চোখে সাধনা একদমই সহ্য হতো না। সাধনা অনাথ ছিল, যাকে তার কাকা কাকিমা মানুষ করেছিল। নবীন তাকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু গোমতীজির মতে তার ছেলে লাখের মধ্যে এক, তার জন্য সাধনার মতো অনাথ মেয়ে যোগ্য নয়। তাদের মতে নবীনের কোনো বেশি শিক্ষিত, বেশি ধনী এবং সুন্দরী মেয়ে পাওয়া উচিত ছিল। না জানি কোন কুক্ষণে তোকে এই ঘরের বউ করতে রাজি হয়েছিলাম। তিনি প্রায়ই সাধনাকে খোঁটা দিতেন। আমার বুদ্ধিই লোপ পেয়েছিল। সাধনা সবকিছু মুখ বুজে সহ্য করত। সে ভাবত একদিন সব ঠিক হয়ে যাবে, শাশুড়ির রাগও শান্ত হবে। তারপর তাদের জীবনে রাহুল এলো, এক পুচকে প্রাণ, যে তাদের ভালোবাসাকে নতুন মানে দিল। সাধনার পুরো পৃথিবী এখন রাহুলকে কেন্দ্র করেই ঘুরত। সে রাহুলকে স্নান করাত, খাওয়াত, তার সাথে খেলত, আর নবীন ওদের দুজনকে খুশি দেখে হাসত। কিন্তু গোমতীজির ব্যবহারে কোনো পরিবর্তন এলো না। তুই কি পারিস? না আছে রূপ, না আছে বুদ্ধি, আমার ছেলের জীবনটা বরবাদ করে দিলি তুই। তার মুখ থেকে বেরোনো এই শব্দগুলো সাধনার বুকে রোজ তীরের মতো বিদ্ধ। শুরুতে নবীন তার সঙ্গ দিত, নিজের মায়ের সাথে লড়াই করত, কিন্তু ধীরে ধীরে সেও বদলে যেতে লাগল। সে এখন রাত করে বাড়ি ফিরত, কথা বলা কমিয়ে দিয়েছিল। সে ফোনে ঘণ্টার পর ঘণ্টা লুকিয়ে কারো সাথে কথা বলত। সাধনা জিজ্ঞেস করলে সে কাজের বাহানা দিত। তার জামা কাপড় থেকে এক অচেনা সুগন্ধ আসত, মেয়েলি পারফিউমের গন্ধ। তারপর একদিন সাধনা নবীনের ফোনে তার সেক্রেটারির একটি মেসেজ দেখল। আই লাভ ইউ জান, আজ রাতের জন্য আর অপেক্ষা করতে পারছি না। সেই এক মুহূর্তে সাধনার বিশ্বাস, তার ভালোবাসা, সব কিছু কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। সে নবীনকে এই নিয়ে জিজ্ঞেস করলে সে রেগে উঠল। তোমার সাহস কি করে হলো আমার ফোন হাত দেওয়ার? সাধনা কাঁদতে কাঁদতে বলল, আমার ভালোবাসায় কি খামতি ছিল? এটা শোনামাত্রই নবীনের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। সে সাধনার চুল ধরল এবং তার গালে এক সজোরে চড় কষাল। আমার সামনে মুখ চালাচ্ছিস? তোর যোগ্যতা কি? সেই দিনের পর ঘরের পরিবেশ নরক হয়ে গেল। রোজ ঝগড়া, রোজ মারপিট। নবীন এখন প্রকাশ্যেই তার সেক্রেটারির সাথে দেখা করত। সাধনা কিছু বললে তাকে আরও মারত।
সাধনা ঠিক করে নিল যে সে এই শ্বাসরুদ্ধকর জীবনে আর বাঁচবে না। সে নিজের ছেলে রাহুলকে নিয়ে ঘর ছাড়তে উদ্যত হল, কিন্তু নবীন আর গোমতীজি তাকে থামিয়ে দিল। আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছিস? নবীন চিৎকার করে রাহুলকে তার কোল থেকে ছিনিয়ে নিল। এ আমারও ছেলে, সাধনা চিৎকার করে বলল। এখন না, তুই এই ঘর থেকে বেরিয়ে যা, আর বাচ্চার কথা যদি বলিস তবে ও এখানেই থাকবে। সাধনা ভেঙে পড়ল। সে ডিভোর্সের মামলা দায়ের করল এই ভেবে যে আইন তাকে বিচার দেবে, তার সন্তানকে ফিরিয়ে দেবে। নবীনও তার থেকে ডিভোর্স চেয়েছিল, কিন্তু সাধনা এটা জানত না যে টাকা আর ক্ষমতার সামনে বিচারও অন্ধ হয়ে যায়। নবীন শহরের সবথেকে বড় আর দামি উকিল ভাড়া করল। সেই উকিল আদালতে সাধনাকেই এক লোভী এবং চরিত্রহীন মা হিসেবে প্রমাণ করে দিল। মাই লর্ড, উকিল বলল, এই মহিলা আমার ক্লায়েন্ট নবীন খান্নার টাকার পেছনে পড়েছিল, এর অন্য কারো সাথে সম্পর্ক ছিল, আর যখন আমার ক্লায়েন্ট একে হাতে নাতে ধরল তখন এ মিথ্যে অপবাদ দিয়ে ওনাকে ফাঁসাতে চাইছে। সাধনা চিৎকার করে উঠল, মিথ্যে, এসব মিথ্যে। নবীনের উকিল মিথ্যে সাক্ষী দাঁড় করালো, মিথ্যে প্রমাণ পেশ করল। তারপর আর কি, রায় নবীনের পক্ষে গেল এবং বাচ্চার কাস্টাডি নবীন পেল। আদালত সাধনাকে তার নিজের সন্তানের থেকে আলাদা করে দিল, কিন্তু কাগজে এক ছোট্ট ছাড় দেওয়া হয়েছিল। মাসে একবার মাত্র 1 ঘণ্টার জন্য সে তার ছেলে রাহুলের সাথে দেখা করতে পারবে। সাধনার জন্য এই 1 ঘণ্টাই বেঁচে থাকার সম্বল ছিল। প্রথম সাক্ষাতের দিন এলো। সাধনা খুব ভোরে রাহুলের পছন্দের সব খাবার নিয়ে নবীনের বাড়িতে পৌঁছল। সে খুব উত্তেজিত ছিল যে এতদিন পর সে তার সন্তানকে দেখবে, তাকে বুকে টেনে নেবে। কিন্তু যখন সে বাড়ি পৌঁছল, নবীন দরজাতেই বলে দিল, কোনো দেখা হবে না, রাহুল ঘুমাচ্ছে, আর ভবিষ্যতে এই বাড়ির আশেপাশেও যেন তোকে না দেখি। এই বলে মুখের উপর দরজা বন্ধ করে দিল। সাধনা সেখানেই দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকল। কাকুতি মিনতি করতে লাগল, প্লিজ একবার, শুধু একবার আমাকে আমার বাচ্চার সাথে দেখা করতে দিন। কিন্তু কারও তার উপর দয়া হল না। পরের মাসে সে আবার গেল। এবারও একই ঘটনা ঘটল। নবীন তাকে ধাক্কা মেরে বের করে দিল। সাধনার বুক ফেটে যাচ্ছিল। সে তার বাচ্চার এক ঝলক দেখার জন্য ছটফট করছিল। তাই মাঝে মাঝে সে তার বাচ্চার এক ঝলক দেখার জন্য স্কুলের সামনে আসত। কিন্তু আজ রাস্তায় হাঁটতে থাকা সাধনা শুধুমাত্র একটি শরীর ছিল, যার আত্মা তার সন্তান নিজের সাথে নিয়ে গিয়েছিল। শুধু রাহুলের কাঁদতে থাকা মুখটাই তার সামনে ভাসছিল। সে টেরই পেল না যে হাঁটতে হাঁটতে সে কখন রাস্তার মাঝে চলে এসেছে। সামনে থেকে একটি ট্রাকের হর্নের কানে তালা লাগানো আওয়াজ এলো। তারপর তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সাধনার শ্বাস প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। মানুষের ভিড় থেকে কেউ তাকে চিনে অ্যাম্বুলেন্স ডাকল এবং সেই মহিলা আশ্রমে খবর দিয়ে দিল, যেখানে সাধনা ছোটখাটো কাজ করে দিন কাটাত। আশ্রমের সঞ্চালিকা শারদাজি তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছলেন। সাধনার অবস্থা খুব আশঙ্কাজনক ছিল, তার মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। শারদাজি তার চিকিৎসা করালেন। ধীরে ধীরে অবস্থা সামলাতে লাগল। যখন তার জ্ঞান ফিরল, সে না বলতে পারছিল না নড়তে পারছিল। তার পুরো শরীর এক অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিল। কিন্তু শরীরের যন্ত্রণার চেয়ে বেশি তার মনে যন্ত্রণা ছিল। রাহুল আমার বাচ্চা, সে মনে মনে বিড়বিড় করতে থাকত। ধীরে ধীরে 2 মাসের চিকিৎসার পর তার শরীরের ক্ষতগুলো সেরে গিয়েছিল, কিন্তু একটি ক্ষত এমন ছিল যা কখনো সারবার নয়। যেদিন সাধনা কাঁপা হাতে আয়না তুলল এবং যে মুখটা সে আয়নায় দেখল সেটা তার নিজের ছিল না, তাকে এক অচেনা মানুষ মনে হচ্ছিল। দুর্ঘটনার ফলে তার মুখ এমনভাবে বিকৃত হয়ে গিয়েছিল যে প্লাস্টিক সার্জারির পরেও সে আগের মতো সাধনা ছিল না। চোখগুলো একই ছিল, গভীর, যন্ত্রণাময় এবং মমতায় ভরা, কিন্তু বাকিটা অনেকটাই বদলে গিয়েছিল। সাধনা আয়নায় সেই নতুন মুখটা দেখে ডুকরে কেঁদে উঠল। এটা সেই মুখ নয় যাকে আমার ছেলে মাম্মি বলে ডাকত। এখন আমার ছেলে আমাকে কিভাবে চিনবে? সে শারদাজিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমি তো নিজের পরিচয়ই হারিয়ে ফেললাম। শারদাজি তাকে সামলালেন। মুখ বদলে গেলে মায়ের মমতা বদলে যায় না সাধনা, তুমি আজকেও রাহুলের মা। সাধনার শরীরের ক্ষত তো সেরে গিয়েছিল, কিন্তু এখন তার মনের ক্ষত তাকে ঘুমোতে দিচ্ছিল না। তার সন্তানের চিন্তা, তার ভালোবাসা তাকে এক নতুন শক্তি দিচ্ছিল। সে সিদ্ধান্ত নিল সে এভাবে হার মানতে পারে না। সে নিজের ভাগ্যকে এভাবে ছেড়ে দিতে পারে না। সে আয়নায় নিজের নতুন মুখটা আবার দেখল এবং প্রথমবারের মতো সেই মুখে সে এক আশা খুঁজে পেল, এক অস্ত্র খুঁজে পেল। সে ভাবল, যদি আমি সাধনা হয়ে আমার ছেলের সাথে দেখা করতে না পারি, তবে অন্য কোনো পরিচয় দেখা করব।
এখন তার জীবনের একটাই লক্ষ্য ছিল নিজের ছেলের কাছে ফিরে যাওয়া। দুর্ঘটনার পর সে খুব দুর্বল আর রোগা হয়ে গিয়েছিল। আশ্রমে কাজ করা বিহারের মহিলাদের সাথে থাকতে থাকতে সে তাদের বলার ধরন এবং ভাষা শিখে নিয়েছিল। সে এই জিনিসগুলোকেই নিজের অস্ত্র বানাল। সে এক পুরনো সুতির শাড়ি পরল, নিজের বদলে যাওয়া মুখটা ঘোমটা দিয়ে আধ ঢাকা করে নিল এবং নিজের চোখের মমতা আর যন্ত্রণাকে লুকিয়ে সে বেরিয়ে পড়ল এক নতুন সফরে। এক এমন সফর যা তাকে আবার সেই ঘরের দোরগোড়ায় নিয়ে এলো যেখান থেকে তাকে নির্মমভাবে বের করে দেওয়া হয়েছিল। সে এখন আর সাধনা ছিল না, সে ছিল শিলা। আজ দিল্লির সবথেকে অভিজাত এলাকায় তৈরি সেই বিশাল বাড়ির বাইরে দাঁড়িয়েছিল শিলা। তার হাত কাঁপছিল। বহুবার সে দরজার কলিং বেল বাজানোর জন্য হাত বাড়াল, কিন্তু প্রতিবার হাত টেনে নিল। তার শ্বাস দ্রুত হচ্ছিল, মনে এক তুফান বইছিল। অবশেষে সাহস সঞ্চয় করে কাঁপান আমুলে সে বেল বাজাল। দরজা খুলল। সামনে নবীন দাঁড়িয়েছিল, স্যুট বুট পরা, মুখে অহংকার আর চোখে দম্ভ। সে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত ঘৃণা ভরা দৃষ্টিতে দেখল এবং কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করল, কে তুমি, কি চাই? তাকে দেখেই শিলার শ্বাস আরও দ্রুত হয়ে গেল। সে নিজের ভেতরকার সব সাহস জোগাড় করল এবং বিহারি টানে লড়খড়ানো গলায় বলল, কাজ চাই বাবুজি, ঘরের সব কাজ করতে পারি আমরা। নবীন মুখ ভেঙাল। কোনো কাজ নেই এখানে, যাও এখান থেকে। সে দরজা বন্ধ করতে যাচ্ছিল, ঠিক তখনই ভেতর থেকে এক আওয়াজ এলো, থামো, কাকে তাড়াচ্ছ? এক মহিলা যার গলায় সোনার ভারী হার, হাতে চুড়ি আর মুখে মেকআপ ছিল বাইরে এলো। কাজ চাই তোর? সেই মহিলা জিজ্ঞেস করল। হ্যাঁ মেম সাহেব, পাশের বাড়ির বর্মা আন্টি আমাদের পাঠিয়েছেন। শিলা মাথা নিচু করে বলল। ঠিক আছে, আয় ভেতরে। নাম কি তোর? শিলা নাম আমার, বিহার থেকে এসেছি, সে ধীর গলায় বলল। যেমনই শিলা সেই ঘরে পা রাখল, তার পুরো শরীর কেঁপে উঠল। তার নজর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, যেন কিছু খুঁজছে। তখনই সিঁড়ি দিয়ে পুঁচকে রাহুল নেমে এলো। তাকে দেখেই শিলার চোখে জল ভরে এলো। সে নিজের সন্তানকে এক দৃষ্টে দেখে যাচ্ছিল। পলক না ফেলে তার হাত দুটো অজান্তেই এগিয়ে গেল তাকে ছোঁয়ার জন্য, বুকে জড়িয়ে ধরার জন্য। কিন্তু তখনই সে নিজেকে সামলে নিল, দ্রুত ঘোমটা আরও টেনে দিল এবং চোখের জল চোখের ভেতরেই আটকে নিল। বাচ্চাটি তার দিকে তাকিয়ে অমায়িক হাসল। আপনি কে? শিলা সাহস সঞ্চয় করে কাঁপা গলায় বলল, আমরা কাজ করতে এসেছি বাবা, বাড়ির কাজ। ও! রাহুল আবার দৌড়ে ভেতরে চলে গেল। মেম সাহেব তাকে কাজ বুঝিয়ে দিতে শুরু করলেন আর শিলা কাজে লেগে গেল। শিলার রূপে সাধনা এখন সেই বাড়িতেই কাজ করছিল যেখানে একসময় সে মালকিন ছিল। তার হাতগুলো মেশিনের মতো কাজ করত, কিন্তু তার আত্মা প্রতি মুহূর্তে তার ছেলে রাহুলের চারপাশে ঘুরে বেড়াত। বিকেলে যখন সে সবার জামাকাপড় ধোয়ার জন্য তুলছিল, তখন সে এক ছোট শার্ট তুলল। সেই শার্টটি রাহুলের খুব প্রিয় ছিল। সাধনার মনে পড়ল এই শার্টটি সে রাহুলের জন্মদিনে কিনে দিয়েছিল। সেখানে সেই বন্ধ বাথরুমে, যেখানে কেউ তাকে দেখতে পারছিল না, সে সেই শার্টটি ধীরে ধীরে নিজের মুখের কাছে আনল এবং যেমনই বাচ্চার শরীরের গন্ধ তার নিঃশ্বাসে মিশল, সে সেখানেই মেঝেতে বসে পড়ল। এটা তার সন্তানের গন্ধ ছিল। সে সেই শার্টটি নিজের বুকে এমনভাবে চেপে ধরে কাঁদতে লাগল যেন সে তার সন্তানকেই জড়িয়ে ধরেছে। তার চোখের জল সেই শার্টটিকে ভিজিয়ে দিচ্ছিল। রাহুল, আমার সোনা বাবা, তুই জানিস তোর মা তোর কত কাছে, কিন্তু তুই আমাকে চিনতে পারছিস না। আমি তোকে ছুঁতেও পারি না, শুধু দূর থেকে দেখি, যেমন কোনো ভিখারিনী মন্দিরের বাইরে থেকে ভগবানকে দেখে। সে জামাটি বারবার শুঁকতে লাগল, চুমু খেতে লাগল আর নিজের বুকে জড়িয়ে রাখল। তখনই বাইরে থেকে দিব্যার গলা ভেসে এলো। এই শিলা, মরে গেলি নাকি? ভেতরে 1 ঘন্টা ধরে কি করছিস? আসছি ম্যাম সাহেব। সাধনা তাড়াতাড়ি নিজের চোখের জল মুছল এবং দ্রুত কাপড় ধুতে লাগল। পরের দিন বিকেলে রাহুল খেলতে খেলতে পড়ে গেল। তার হাঁটুতে কাঁচের এক ছোট টুকরো ঢুকে গেল। সে যন্ত্রণায় চিৎকার করতে লাগল। সাধনার বুক কেঁপে উঠল। সে সবকিছু ভুলে দৌড়ে গেল, কিন্তু তখনই দিব্যা সেখানে চলে এলো। রাহুল কাঁদছিল। মাম্মি, আমাকে আমার মাম্মির কাছে যেতে হবে। সে যন্ত্রণায় তার আসল মাকে ডাকছিল। এটা শুনে দিব্যা রেগে চিৎকার করে উঠল। কি বললি? আজ তোর মাকে মনে পড়ছে? সে চলে গিয়েছে তোকে ছেড়ে আমার জীবন অস্থির করার জন্য। চুপ কর, না হলে এমন অবস্থা করব। বলতে বলতে দিব্যা রাহুলকে এক চড় মারল। বন্ধ কর তোর এই নাটক। সাধনার রক্ত টকবক করে উঠল। সে দিব্যার হাত ধরে ফেলল। মারবেন না মেম সাহেব। তুই আমাকে শেখাবি? নিজের কাজ কর। দিব্যা তার হাত ঝেড়ে ফেলে দিল।
সে রাহুলকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে ভেতরে নিয়ে গেল। শীলা সেখানেই দাঁড়িয়ে রইল, কাঁপছে, একদম অসহায় আর লাচার। সে দেখছিল যে নবীন অফিসে যাওয়ার পর ঘরের মালকিন দিব্যা, যে নবীনের সামনে এক আদর্শ স্ত্রী এবং মা হওয়ার নাটক করত, আসলে এক অন্য দুনিয়ায় বাস করত। তার দুনিয়া ছিল পার্টি, শপিং আর নিজের বান্ধবীদের মাঝে নিজের আমিরি দেখানো পর্যন্তই সীমাবদ্ধ। সেই দিনও কিছু এমনটাই ঘটল। দুপুরে দিব্যা তার বান্ধবীদের সাথে কিটি পার্টি থেকে ফিরেছিল। সেখানে কোনো একটা বিষয় নিয়ে তার বান্ধবীর সাথে তর্ক হয়েছিল এবং তার মেজাজ খুব খারাপ ছিল। সে ঘরে এক জ্বলন্ত আগ্নেয়গিরির মতো ঢুকল, যা ফেটে যাওয়ার জন্য শুধু একটা বাহানা খুঁজছিল। আর সেই বাহানা সে ভেতরে ঢুকতেই পেয়ে গেল। গোমতীজি রান্নাঘরে নিজের জন্যে চা বানাচ্ছিলেন, কিন্তু কাপটা তার হাত থেকে পিছলে গেল এবং মেঝেতে পড়ে ভেঙে গেল। ঝন করে আওয়াজ দিব্যার কানে পৌঁছাল, আর যেন তার ভেতরের বারুদে কেউ আগুন ধরিয়ে দিল। সে চিৎকার করতে করতে রান্নাঘরে এলো। এটা কি ভাঙলে তুমি? তোমাকে কোনো কাজ ঠিকমতো করা আসে নাকি? জানো এটার দাম কত ছিল? গোমতীজি ভয়ে কাঁপতে লাগলেন। ওটা মা, ভুল করে হাত থেকে। যবে থেকে আমি এই ঘরে এসেছি, এই বুড়িটা আমার জন্য এক বিপদ হয়েই আছে। না কোনো কাজের, না কিছু। একদিন তোকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েই ছাড়ব। দিব্যা অনবরত বিষ উবলে যাচ্ছিল। শীলা যে পাশেই কাজ করছিল, তার কানে শব্দগুলো তীরের মতো বিঁধল। দিব্যার সুন্দর মুখটা এই মুহূর্তে এক বিষাক্ত মুখোশের মতো লাগছিল। গোমতীজির নিচু হওয়া চোখ আর তাদের চোখের জল দেখে প্রথমবারের মতো সাধনার নিজের শাশুড়ির ওপর মায়া হল। যে মহিলা একসময় তাকে এত কষ্ট দিয়েছিলেন, আজ সে নিজেই কতটা অসহায় আর লাচার। ঠিক সেই সময় রাহুল নিজের আঁকার দুনিয়ায় হারিয়ে গিয়েছিল। রঙে নিজের আঙুল ডুবিয়ে ড্রয়িং বুকে কিছু আঁকছিল। সে তার ঠাম্মিকে ওটা দেখাতে চেয়েছিল, কিন্তু উৎসাহের চোটে তার হাত থেকে রঙের এক কৌটো উল্টে গেল আর সরাসরি ইতালি থেকে আনানো সাদা কার্পেটের ওপর গিয়ে পড়ল। লাল রঙের এক বড় ছোপ কার্পেটে ছড়িয়ে গেল। সে নিজের বড় বড় মাসুম চোখে প্রথমে নিচে ছড়িয়ে পড়া রং দেখল, তারপর নিজের মায়ের রাগে তমতমে মুখটা। তার মুখটা ভয়ে সাদা হয়ে গেল। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর দিব্যার এক চিৎকার সেই নিস্তব্ধতাকে চিরে দিল। বেয়াদব! সে এক ক্ষুধার্ত বাঘিনীর মতো রাহুলের ওপর ঝাঁপিয়ে পড়ল। জানোয়ার কোথাকার, তুই এটা কি করলি? সে রাহুলের ছোট্ট হাত এত জোরে ধরল যে বাচ্চাটি যন্ত্রণায় চিৎকার করে উঠল। সরি মাম্মি, সরি। অপয়া কোথাকার, তোমরা ঠাকুরমা নাতি মিলে আমার জীবন বরবাদ করে রেখেছ। দিব্যা জ্ঞান হারিয়ে ফেলল। তোর এইসব কাজ আমাকে পাগল করে দিয়েছে। আর তারপর সে সেই মাসুম 7 বছরের বাচ্চার গালে একের পর এক দুটো সজোরে চড় কষাল। আওয়াজ এত জোরে ছিল যে শীলার মনে হলো সেই চর রাহুলকে নয়, বরং তার নিজের হৃদয়ে পড়েছে। রাহুল মাটিতে পড়ে গেল। রাহুলের ছোট্ট গালে আঙুলের লাল দাগ ভেসে উঠল। সে কাঁদল না, সে শুধু স্তম্ভিত হয়ে নিজের সৎমাকে দেখতে লাগল। তার চোখে ভয় আর বিস্ময় ছিল, এবং তারপর যখন যন্ত্রণার অনুভূতি হলো, তখন সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। এবার সাধনার আর সহ্য হল না। তার ভেতরের মা আর চুপ থাকতে পারল না। সে দৌড়ে এগিয়ে এলো এবং রাহুলকে টেনে নিজের বুকে জড়িয়ে নিল। সে দিব্যার চোখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কান্না ভেজা গলায় বলল, না ম্যাম সাহেব, না, ছোট বাচ্চাও। রাহুল এক আহত পাখির মতো তার বুকে লেপটে গেল। সে ছোট ছোট আঙুল দিয়ে শীলার শাড়ি শক্ত করে ধরে ফেলল এবং হাউমাউ করে কাঁদতে লাগল। সে তার বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদছিল, যেন বছরের পর বছর ধরে এই আশ্রয়কেই খুঁজছিল। দিব্যা আবার নিজের মূর্তিতে ফিরে এলো। তো সাহস কি করে হলো মাঝখানে আসার? সে রাহুলকে রাগের চোখে দেখল এবং কর্কশ গলায় নিজের ঘরে চলে যাওয়ার আদেশ দিল। গোমতীজিও এসব দেখছিলেন। তার বুড়ো চোখে আজ জল আর অনুশোচনা দুটোই ছিল। তার সাধনার কথা মনে পড়ছিল। আজ এক বুড়িচারিকা সেই সাহস দেখিয়েছে যা হয়তো তার নিজের বউ সাধনা দেখাত। কিছুক্ষণ পর নবীন অফিস থেকে এলো। দিব্যার পুরো রূপ বদলে গেল। সে হাসতে লাগল, মিষ্টি গলায় কথা বলতে লাগল। এলে তুমি? খুব ক্লান্ত হয়ে গেছ তো। এসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। দিব্যার নবীনের ব্যাগটা নিতে নিতে বলল। নবীন হাসল। তুমি তো আমার কত খেয়াল রাখো। সাধনা এসব দেখছিল। এই নাটক, এই ভণ্ডামি দেখে সে অবাক হচ্ছিল। খেতে খেতে নবীন জিজ্ঞেস করল, রাহুল কোথায়? নিজের ঘরে আছে, হোমওয়ার্ক করছে। দিব্যা হাসি মুখে বলল, খুব ভালো বাচ্চা, পড়াশোনায় খুব মন দেয়। সাধনার মুঠি শক্ত হয়ে গেল। মিথ্যে, সব মিথ্যে। সে রাহুলের ফুপিয়ে কাঁদার শব্দ এখনও শুনতে পাচ্ছিল। সে জানত তার বাচ্চা না খেয়ে আছে, কাঁদছে, একা।
সেই রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল, শিলা চুপি সারে রান্নাঘরে গেল। সে যত্ন করে রাহুলের জন্য খাবার গরম করল আর লুকিয়ে রাহুলের ঘরে গেল। রাহুল নিজের বইপত্রের মাঝেই ঘুমিয়ে পড়েছিল। তার গালে চড়ের দাগ তখনও ছিল। সাধনা তাকে আলতো করে জাগাল। বাবা, ওঠ, খাবার খেয়ে নে। রাহুল ঘুমে চোখ খুলল। শিলা আন্টি? হ্যাঁ বাবা, আমি তোর জন্য খাবার এনেছি, খেয়ে নে। রাহুলের চোখে খুশির ঝিলিক দেখা গেল। সে ক্ষুধার্ত ছিল। শিলা যত্ন করে তাকে খাওয়াল। থ্যাংক ইউ শিলা আন্টি, আপনি খুব ভালো, রাহুল বলল। সেই রাতে সাধনার ভেতরে এক তুফান বইছিল। আজ সে নিজের সন্তানকে নিজের চোখের সামনে মার খেতে দেখেছে। হে ভগবান, ওই মহিলা আমার সন্তানকে, আমার কলিজার টুকরোকে এইভাবে মারে, পশুর মতো ব্যবহার করে। আর আমি কিছুই করতে পারছি না। না, আর না। সে সিদ্ধান্ত নিল, এখন এই মিথ্যেবাদী মক্কার মহিলার মুখোশ খোলার সময় এসেছে। নিজের সন্তানকে এই নরক থেকে মুক্তি দেওয়ার সময় এসেছে। তার চোখে এখন জল ছিল না, ছিল শুধু আগুন। এক মায়ের হৃদয়ে জ্বলা সেই আগুন, যা এখন এই ঘরের অনেক কিছু পুড়িয়ে ছাই করতে চলেছিল। এক রাতে হঠাৎ রাহুল নিজের ঘরে চিৎকার করতে লাগল। সে স্বপ্নে নিজেকে এক অন্ধকার অন্তহীন পথে একা দৌড়াতে দেখছিল, আর মাম্মি মাম্মি বলে ডাকছিল, কিন্তু কেউ তার ডাক শুনছিল না। তার চিৎকার শুনে নবীন আর দিব্যা ধর্মড়িয়ে উঠে পড়ল। গোমতীজিও ঘরের দরজায় পৌঁছলেন। কি হয়েছে বাবা, কি হয়েছে? নবীন তাকে জাগানোর চেষ্টা করল, কিন্তু রাহুলের চোখ বন্ধ ছিল, আর সে শুধু চিৎকার করছিল, আমি এখানে থাকব না, মাম্মি মাম্মি। দিব্যা ঘুম নষ্ট হওয়ায় বিরক্ত হল। নবীনকে দেখানোর জন্য ভালোবাসার মুখোশ পরে বলল, রাহুল বাবা, দেখো, আমি এখানে, তোমার মাম্মি। সে রাহুলকে ছোঁয়ার চেষ্টা করল, কিন্তু রাহুল তার হাত ঝেড়ে ফেলে দিল। না, তুমি পচা, তুমি আমার মাম্মি নও। সে আরও জোরে কাঁদতে লাগল। দিব্যার মুখ ঘৃণায় ভরে উঠল। সে মনে মনে ভাবল, ইচ্ছে করছে ওর গলা টিপে দিই, চিরকালের মতো ঘুম পাড়িয়ে দিই। গোমতীজি নাতির মাথায় হাত বুলিয়ে দিলেন। শান্ত হয়ে যা আমার বাচ্চা, দেখ, ঠাম্মি এখানে আছে। কিন্তু রাহুলের কান্না থামল না। শিলা দরজায় দাঁড়িয়ে সব দেখছিল। তার সন্তান ছটফট করছিল, আর ৩ জন মানুষ তার চারপাশে ছিল। তবুও সে একা ছিল। সে একা ছিল। তার আর সহ্য হল না। সে ধীরে ধীরে ভেতরে এলো এবং রাহুলের বিছানার কাছে গেল। যেমনই শিলার হাত রাহুলের শরীরে স্পর্শ করল, রাহুলের চিৎকারগুলো ফুপিয়ে কাঁদায় বদলে গেল। তার কাঁপতে থাকা শরীর যেন এক চেনা কিনারার দেখা পেল। শিলা তাকে নিজের কোলে তুলে নিল। এটি সেই একই স্পর্শ ছিল, সেই একই কোল ছিল, সেই একই সুগন্ধ ছিল, যা রাহুলের ছোট্ট হৃদয়টি খুঁজছিল। তার আত্মা নিজের মাকে চিনে ফেলেছিল। রাহুল নিজের চোখ খুলল এবং শিলাকে দেখল। তারপর সে নিজের মাখা তার আঁচলে লুকিয়ে ফেলল। শিলার চোখ থেকে অশ্রুধারা বইতে লাগল। এটি সেই একই অনুভূতি ছিল, যার জন্য সে বেঁচেছিল। সে ধীরে ধীরে পরম মমতায় রাহুলের পিঠ চাপড়ে দিচ্ছিল, এবং রাহুল শান্ত হয়ে গেল, একেবারে শান্ত। সে নিজের মায়ের কোলে মায়ের হৃৎস্পন্দন শুনতে শুনতে শান্তিতে ঘুমিয়ে পড়ল। ঘরে দাঁড়িয়ে থাকা নবীন, দিব্যা এবং গোমতীজি হতবাক হয়ে গিয়েছিলেন। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। যে বাচ্চাকে তারা ৩ জন মিলে শান্ত করতে পারেননি, তাকে এই সামান্য পরিচারিকা নিজের কোলে নিতেই ঘুম পাড়িয়ে দিল। নবীন নিজের স্ত্রী দিব্যাকে দেখছিল এবং তারপর সেই পরিচারিকাকে দেখছিল, যার কোলে আসতেই তার বাচ্চার মুখে প্রশান্তির ভাব ফুটে উঠেছে। গোমতীজির চোখ ভরে এলো। তার নিজের পুত্রবধূ সাধনার কথা মনে পড়ে গেল। সেও ঠিক এভাবেই রাহুলকে নিজের কোলে শান্ত করে নিত। এই মহিলার মধ্যে একদম আমার সাধনার মতো মমতা আছে, তিনি ধীরে ধীরে বিড়বিড় করলেন। এখন রাহুল খুশি থাকতে শুরু করেছিল। সে এখন শিলার ছায়া হয়ে উঠেছিল। সে যেখানে যেত, রাহুল এক ছোট্ট পাখির মতো তার পিছু পিছু ঘুরত। তাকে খাবার শুধু শিলা আন্টির হাত থেকে খেতে হতো, তাকে গল্প শুধু শিলা আন্টির থেকেই শুনতে হতো। রাতে ঘুমানোর সময়ও সে নিজের ছোট্ট মুষ্টিতে শিলার শাড়ির আঁচল চেপে ধরে রাখত। তার ছোট্ট দুনিয়ায় শিলা এখন শুধু এক পরিচারিকা ছিল না, সে ছিল নিরাপত্তা, সে ছিল শান্তি, সে ছিল মায়ের অনুভূতি, যা সে শব্দে প্রকাশ করতে পারত না, কিন্তু তার হৃদয় প্রতি মুহূর্তে অনুভব করত। এদিকে শিলা প্রতি মুহূর্তে এই ভয়ে থাকত যে পাছে তার কোনো আচরণ বা কোনো ভঙ্গি তার রহস্য ফাঁস না করে দেয়। আর সেই দিনটি খুব বেশি দূরে ছিল না। একদিন দিব্যা নবীনের জন্য তার প্রিয় পায়েস বানাচ্ছিল, কিন্তু জাফরান খুঁজে পাচ্ছিল না। কোথায় রাখলাম আমি, সে বিরক্ত হতে লাগল। কি চাই মেম সাহেব? আরে জাফরান খুঁজে পাচ্ছি না। দিব্যা অস্থির হয়ে এদিক ওদিক হাতড়াতে লাগল। তখনই শিলা যন্ত্রের মতো সেই ড্রয়ারে হাত দিল এবং কোণ থেকে বের করে সেই জাফরানের কৌটোটি তার হাতে ধরিয়ে দিল।
এই তো মেম সাহেব। সে কৌটোটি দিব্যার দিকে বাড়িয়ে দিয়ে বলল। এক মুহূর্তের জন্য রান্নাঘরের নিস্তব্ধতা ছেয়ে গেল। দিব্যা প্রথমে কৌটোটি দেখল, তারপর শিলার মুখ দেখল। তার চোখ সন্দেহে কুঁচকে গেল। তুমি কি করে জানলে যে ওটা ওখানে আছে? দিব্যা প্রশ্ন করল। এবং সেই মুহূর্তেই শিলা নিজের ভুল বুঝতে পারল। তার বুক ধক করে উঠল, তার হাত পা ঠান্ডা হয়ে গেল। মেম সাহেব, আমরা সেদিন পরিষ্কার করছিলাম, তখন দেখেছিলাম। তার কথা লড়বড় করছিল। সে চোখ সরিয়ে নিচ্ছিল, কিন্তু দিব্যা তাকে সন্দেহের দৃষ্টিতে খুঁটিয়ে দেখতে লাগল। রাহুলের স্কুলে বার্ষিক অনুষ্ঠানের দিন ছিল। ছোট্ট রাহুল সকাল থেকেই এক উড়ন্ত প্রজাপতির মতো সারা ঘরে চনমন করছিল। আজ তাকে মঞ্চে এক দলীয় নৃত্যে অংশ নিতে হতো, এবং এর জন্য তাকে একটি সুন্দর সাদা ধুতি আর কুর্তা পরতে হতো। কিন্তু উত্তেজনার চোটে রাহুলের নতুন ধুতিটি পাশে রাখা চেয়ারের একটি পেরেকে আটকে গেল এবং চড়চড় শব্দে মাঝখান থেকে ছিঁড়ে গেল। আমার ধুতি ছিঁড়ে গেছে, সে কাঁদতে কাঁদতে বলল। নবীন চিন্তিত হয়ে পড়ল। আরে, এটা কিভাবে হলো? দিব্যা, একটু এটা দেখো। দিব্যা, যে নিজের ঘরে কোনো পার্টির জন্য তৈরি হচ্ছিল, সে বিরক্ত হয়ে বাইরে এলো। কি হয়েছে? কেন চিৎকার করছো? দেখো, রাহুলের ধুতি ছেড়ে গেছে। কিছু একটা করো, ওকে আধ ঘন্টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে, নবীন বলল। দিব্যা খিটখিট করে বলল, তো আমি কি করব? পাঠিও না ওকে স্কুলে। সে অবহেলার সাথে বলল এবং নিজের ঘরের দিকে ফিরে গেল। তখনই শিলা এগিয়ে এলো। দাও বাবা। সে মাটিতে বসল এবং সুই সুতো দিয়ে ধুতিতে সেলাই করতে শুরু করল। তার আঙুলগুলো কোনো দক্ষ শিল্পীর মতো চলছিল। 5 মিনিট পরে ধুতিটি একদম নতুনের মতো লাগছিল। থ্যাংক ইউ শিলা আন্টি, আপনি সবথেকে ভালো। রাহুল খুশিতে চিৎকার করতে করতে তাকে জড়িয়ে ধরল। নবীন অবাক হয়েছিল, কিন্তু গোমতীজি তখনই বলে উঠলেন, একেবারে সাধনার মতো। তার হাতেও এই একই গুণ ছিল। শুনে শিলা ঘাবড়ে গেল এবং ঘোমটা নিচু করে কাজে লেগে গেল। দুপুরে রাহুল স্কুল থেকে ফিরল, তখন তার মুখ লাল হয়েছিল, চোখ দুটো ভারী ছিল। সে এক নজর নিজের মা দিব্যার দিকে তাকালো, কিন্তু ভয়ে কিচ্ছু বলল না। সে চুপচাপ শিলার কাছে চলে গেল। শিলা আন্টি, মাথায় ব্যথা করছে। শিলা যেমনই তার কপালে হাত দিল, দেখল তার শরীর আগুনের মতো পুড়ছে। সে এক মুহূর্ত নষ্ট করল না, ওষুধ খুঁজে খাওয়ালো, কিন্তু জ্বর শুধু একটু কমল, পুরোপুরি নামল না। সে অস্থির হয়ে উঠল। কিছুক্ষণ পর ঠান্ডা জলের পট্টি নিয়ে এলো এবং তার তপ্ত কপালে রাখতে লাগল। রাহুল নিজের আঙুল দিয়ে শিলার হাত শক্ত করে ধরল। আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। শিলার চোখ ভরে এলো। যাব না বাবা, এখানেই থাকব। সন্ধ্যায় নবীন যখন বাড়ি ফিরল, সে দিব্যাকে জিজ্ঞেস করল, রাহুল কোথায়? এখানেই কোথাও খেলছে হয়তো। দিব্যা নজর না তুলেই বলল। নবীন অন্য ঘরে উকি দিল এবং যা দেখল তাতে তার রক্ত টকবক গড়ে উঠল। রাহুল সোফায় শুয়েছিল, জ্বরে অস্থির, আর শিলা এক মায়ের মতো তার কপালে পট্টি বদলে দিচ্ছিল। শিলা জানালো যে তার দুপুর থেকে জ্বর। নবীনের মুখ শক্ত হয়ে গেল। সে দ্রুত নিজের ঘরের দিকে এগিয়ে গেল। দিব্যা? দিব্যা বাইরে এলো। কি হয়েছে? কেন চিৎকার করছো? রাহুলের দুপুর থেকে জ্বর, আর তুমি টেরই পাওনি? নবীনের রাগ ফেটে পড়ল। তুমি ওর মা কি না? দিব্যার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমার জানা ছিল না, ও আমাকে বলেনি। দেখো, শিলা সেই কাজ করছে যা তোমার করা উচিত ছিল। এক পরিচারিকা আমার ছেলের বেশি চিন্তা করছে তার মায়ের থেকে। নবীনের বকুনি দিব্যার ভেতরে যে অপমানের আগুন জ্বালিয়ে দিয়েছিল তা সারা রাত ধরে ধিকি ধিকি জ্বলতে লাগল। সে এক আহত নাগিনীর মতো ছটফট করছিল, শুধু সুযোগের অপেক্ষায় ছিল যে কখন নবীন যাবে আর কখন সে নিজের বিষ উগড়ে দেবে। পরের দিন সকালে রাহুল হলে বসে কার্টুন দেখছিল। সে নিজের দুনিয়ায় মগ্ন ছিল। তখনই দিব্যা সেখানে এলো। তার মুখ রাগে তন্তমে হয়েছিল। তোর জন্য, শুধু তোর জন্য কাল আমাকে এত কথা শুনতে হলো। আর এটা বলেই সে সেই ছোট্ট বাচ্চার উপর একের পর এক চরের বৃষ্টি শুরু করে দিল। সে চিৎকার করে কেঁদে যাচ্ছিল। পাশের স্টোররুমে পরিষ্কার করতে থাকা শিলা যখন নিজের সন্তানের চিৎকার শুনল, তখন তার বুক ধক করে উঠল। সে দৌড়ে বাইরে এলো এবং পর্দার আড়ালে লুকিয়ে পড়ল। সামনের দৃশ্যটি ছিল বুক কাঁপানো। শিলার হৃদয় বুক চিরে বেরিয়ে আসার জন্য ব্যাকুল ছিল। সে দৌড়ে গিয়ে নিজের বাচ্চাকে ওই জালিমের হাত থেকে বাঁচাতে চাইছিল, কিন্তু সে নিজেকে থামিয়ে নিল। সে কাঁপা হাতে নিজের মোবাইল বের করল এবং ভিডিও রেকর্ডিং শুরু করল। দিব্যা এক রাক্ষসীর মতো তার বাচ্চাকে মারছিল। প্রতিটি চর, প্রতিটি চিৎকার, প্রতিটি ফোঁপানি সে নিজের হৃদয়ে পাথর রেখে বন্দি করছিল। এটি এক মায়ের জন্য সবথেকে বড় অগ্নিপরীক্ষা ছিল। মাম্মি, ঠাম্মি, সে চিৎকার করল। তখনই গোমতীজি বাইরে এলেন। নিজের নাতিকে এই অবস্থায় দেখে তার আত্মা কেঁপে উঠল।
ডাইনি, ছেড়ে দে আমার বাচ্চাকে! তিনি চিৎকার করতে করতে এগিয়ে গেলেন এবং রাহুলকে বাঁচানোর চেষ্টা করলেন। কিন্তু দিব্যার রাগ সপ্তম আকাশে ছিল। সে গোমতীজিকে এক সজোরে ধাক্কা দিল। বুড়ি, মাঝখানে আসিস না, হলে তোকেও ছাড়ব না। আর তারপর সে নিজের শাশুড়িকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করল। গোমতীজি দেয়ালের সাথে ধাক্কা খেলেন। এটি দেখে শিলার ক্যামেরা কেঁপে উঠল, কিন্তু সে রেকর্ডিং বন্ধ করল না। দিব্যা আবার রাহুলের দিকে ফিরল। তোর সাহস কি করে হয় নিজের ঠাম্মিকে ডাকার? আর সেই মাসুম বাচ্চাটিকে চুল ধরে ঘষ্টাতে শুরু করল। এবার শিলার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। প্রমাণ গোল্লায় যাক, দুনিয়া গোল্লায় যাক, এই মুহূর্তে সে শুধু এক মা ছিল। সে এক বাঘিনীর মতো পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো এবং দিব্যার ওপর ঝাঁপিয়ে পড়ল। সে দিব্যার হাত বাতাসেই ধরে ফেলল, যা সে রাহুলকে আরও একটি চড় মারার জন্য তুলেছিল। ব্যাস, এখন আর হাতও ছোঁয়াবে না একে। শিলার কণ্ঠস্বর এতটাই ভয়ানক ছিল যে দিব্যাও এক মুহূর্তের জন্য শিউরে উঠল। তোর তোর এত সাহস! দিব্যা ফুঁসে উঠল। শিলা এক ঝটকায় রাহুলকে দিব্যার কবল থেকে ছাড়িয়ে নিজের বুকে জড়িয়ে নিল। মেরে ফেলবে নাকি ওকে, জানোয়ার তুমি? তার চোখে এমন জ্বালা ছিল, এমন আগুন ছিল যে দিব্যাও দুপা পিছিয়ে গেল। বেরিয়ে যা আমার বাড়ি থেকে! দিব্যা চিৎকার করল। তোর চাকরি শেষ? না, যতক্ষণ মালিক আমাকে যেতে না বলবেন আমি কোথাও যাব না, শিলা দৃঢ়ভাবে বলল এবং কাঁদতে থাকা বাচ্চাকে নিয়ে ঘরে চলে গেল। দিব্যা সেখানেই দাঁড়িয়ে রইল, রাগে আর অপমানে কাঁপতে কাঁপতে। আজ এই পরিচারিকা তাকে খোলা চ্যালেঞ্জ দিয়েছে। এবার এই লড়াই হবে সম্মুখ সমরে। সন্ধ্যায় নবীন যখন বাড়ি ফিরল, তখন দিব্যা তখনই নিজের নাটক শুরু করে দিল। নবীন, এই শিলা রাহুলকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছে, ও বাচ্চাটিকে বিগড়ে দিচ্ছে, দিব্যা অভিযোগের সুরে বলল। নবীন তার দিকে তাকালো এবং অবাক হয়ে বলল, কিন্তু কেন দিব্যা? আমার তো রাহুলকে আগের থেকে বেশি খুশি মনে হয়। সে এখন ভালোভাবে খায়, সময় মতো ঘুমায়, শিলা ওর ভালো খেয়াল রাখে। শুনে দিব্যা হতভম্ব হয়ে গেল। তার চোখে শিলা এখন শুধু এক পরিচারিকা নয়, বরং এক শত্রু হয়ে উঠেছিল। সে সিদ্ধান্ত নিল, এবার এই মহিলাকে যেভাবেই হোক বের করতেই হবে। কিছুক্ষণ পরেই বাড়িতে দিব্যার চিৎকার প্রতিধ্বনিত হল। লুট হয়ে গেলাম আমি, বরবাদ হয়ে গেলাম, আমার হীরের আংটি কোথায় গেল? সে এক পেশাদার অভিনেত্রীর মতো চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে এলো। নবীন আমাকে আমাদের প্রথম অ্যানিভার্সারিতে দিয়েছিল, লাখ টাকার ছিল, এখানেই এই টেবিলের ওপর খুলে রেখেছিলাম আমি। নবীন আর গোমতীজি ঘাবড়ে গিয়ে বাইরে এলেন। এখানেই কোথাও হবে, নবীন তাকে শান্ত করার চেষ্টা করল। না, কোথাও নেই, দিব্যা পাগলের মতো চিৎকার করল। চুরি হয়েছে, আর আমি জানি চোরকে। তার বিষাক্ত নজর শিলার ওপর গিয়ে স্থির হল, যে রান্নাঘরের দরজায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। শিলার বুক ঢক করে উঠল। সে বুঝতে পারল এই জাল তারই জন্যে পাতা হয়েছে। তার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কি বলতে চাইছো তুমি? নবীন জিজ্ঞেস করল। মানে পরিষ্কার, দিব্যা চিৎকার করল। আমি এক্ষুনি এর ঘর তল্লাশি করব, এই হলো চোরনি। সে এক ক্ষুধার্ত নেকড়ের মতো শিলার ঘরের দিকে ছুটল। নবীন আর গোমতীজিও তার পিছু পিছু গেলেন। শিলার ঘরে আর কী বা ছিল? এক ছোট খাটিয়া আর একটি সিন্দুক। দিব্যা সেই সিন্দুকটি খুলল এবং এক এক করে জামাকাপড় মাটিতে ছুঁড়ে ফেলতে লাগল। আর তারপর সে জামাকাপড়ের নিচ থেকে নিজের হীরের আংটি বের করল। এই দেখো! সে জয়ের এক পৈশাচিক হাসি দিয়ে চিৎকার করল। বলেছিলাম না, চোরনি যে থালায় খায় তাতেই ফুটো করে। শিলার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। না ম্যাম সাহেব, ভগবানের কসম আমরা নিইনি। তার গলা ফপানি আর হেঁচকিতে ভেঙে পড়ছিল। চুপ, একটা শব্দও বলবি না চোরনি। দিব্যা তার হাত এত জোরে ধরল যে শিলা যন্ত্রণায় কোঁকিয়ে উঠল। নবীন, এক্ষুনি পুলিশকে ফোন করো, আমি এই চোরনিকে পুলিশের হাতে তুলে দেব, এর জীবন নরক বানিয়ে দেব। তখনই এক মাসুম আওয়াজ এলো। না, শিলা আন্টি চোর নয়। সবাই একসাথে ফিরে দেখল, দরজায় ছোট্ট রাহুল দাঁড়িয়ে আছে। সৎ মায়ের ভয়ে সে কাঁপছিল, কিন্তু তার গলায় এমন এক সত্য ছিল যা কেউ অস্বীকার করতে পারল না। রাহুল বাবা, তুমি ভেতরে যাও। দিব্যা তাকে ডরানোর চেষ্টা করল। না, রাহুল এগিয়ে এলো। আমি দেখেছিলাম। কি দেখেছিলে তুমি? নবীন হাঁটু গেড়ে বসে জিজ্ঞেস করল। রাহুল নিজের ছোট্ট আঙুল সোজা দিব্যার দিকে তুলল। আমি দেখেছিলাম নতুন মাম্মি এই আংটিটা শিলা আন্টির সুটকেসে রেখেছিলেন যখন আন্টি রান্নাঘরে ছিলেন। ঘরে শ্মশানের মতো নিস্তব্ধতা ছেয়ে গেল। দিব্যার মুখ সাদা হয়ে গেল। মিথ্যে! এই বাচ্চা মিথ্যে বলছে, সব এই চোরনির শেখানো। তখনই শিলা উঠে দাঁড়াল। হ্যাঁ, শিখিয়েছি। কোনো চোরনি শেখায়নি, এর মা শিখিয়েছে একে সবসময় সত্যি বলতে। সে নিজের মোবাইল বের করল। আর যদি এক বাচ্চার কথায় বিশ্বাস না হয়, তবে হয়তো এতে বিশ্বাস হবে।
সে সেই ভিডিওটি প্লে করে দিল। মোবাইলের ছোট স্ক্রিনে দিব্যার সেই জঘন্য পৈশাচিক রূপ বন্দী ছিল। কিভাবে সে এক বৃদ্ধা অসহায় মহিলাকে গালিগালাজ করছিল, তাকে ধাক্কা দিচ্ছিল, কিভাবে সে এক ছোট্ট মাসুম বাচ্চার উপর পশুর মতো চড়ের বৃষ্টি করছিল। মরিস না কেন তুই? দিব্যার এই বিষাক্ত কণ্ঠস্বর সারা ঘরে প্রতিধ্বনিত হল। নবীন হতবাক হয়ে গেল, তার শরীর কাঁপছিল। এটি ছিল তার স্ত্রীর আসল জঘন্য চেহারা। এসব মিথ্যে, এটা ওর কোনো চাল, এটা এডিটেড। দিব্যা শেষ এক হারানো চেষ্টা করল। সে শিলার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। এই ধস্তাধস্তিতে শিলার ঘোমটা আর ওড়না মাথা থেকে খসে মাটিতে পড়ে গেল। আর তারপর সময় যেন চিরকালের জন্য থমকে গেল। সবার নজর শিলার মুখে গিয়ে আটকে গেল। মুখ বদলে গিয়েছিল, দুঃখ আর সংগ্রামের রেখায় ভরা, কিন্তু চোখগুলো, সেই গভীর যন্ত্রণাময় মমতাময়ী চোখ দুটো একই ছিল, আর তার ঘাড়ে সেই চাঁদের মতো তিল। গোমতীজির চোখের সামনে নিজের পুত্রবধূর মুখ ভেসে উঠল। তিনি কাঁপতে কাঁপতে এগিয়ে গেলেন। এই তিল, তুই আমার সাধনা না? নবীনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে অবিশ্বাসের সাথে সেই মুখের দিকে তাকাচ্ছিল। সাধনা, এই শব্দটি তার ঠোঁট থেকে এক আর্তনাদ হয়ে বেরিয়ে এলো। হ্যাঁ, সাধনা বলল। তার কণ্ঠে বছরের পর বছর চেপে রাখা যন্ত্রণা ফেটে পড়ল। আমি সেই অভাগী যাকে তুমি নিজের ঘর থেকে বের করে দিয়েছিলে। গোমতীজি, যিনি এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়েছিলেন, কাঁপতে কাঁপতে এগিয়ে গেলেন। তিনি সাধনার সামনে দাঁড়ালেন এবং তারপর তিনি নিজের পুত্রবধূর পায়ে লুটিয়ে পড়লেন। আমাকে ক্ষমা করে দে আমার মা। তার গলা ফোপানিতে ভেঙে পড়ছিল। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি নিজের ঘরের লক্ষ্মীকে লাথি মেরেছি। আমি নিজের নাতির কাছ থেকে তার মাকে কেড়ে নিয়েছি। আমার থেকে বড় পাপী এই দুনিয়ায় কেউ নেই। সাধনা তৎক্ষণাৎ তাকে তুলে ধরল। না মাজি, এমন বলবেন না। আজ বছরের পর বছর পর তার মুখ থেকে মাজি শব্দটি বেরিয়ে এলো, আর দুজন মহিলা একে অপরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। এটি দেখে দিব্যার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। বাহ, কি ড্রামা চলছে! এখন এই বাড়ি আমার, বেরিয়ে যায় এখান থেকে। সে সাধনার উপর চিৎকার করল। সাধনা এক বাঘিনী মতো গর্জে উঠল। এই বাড়ি আমার বাচ্চার, আর আমি নিজের বাচ্চাকে ছেড়ে কোথাও যাব না। রাহুল দৌড়ে এসে নিজের মায়ের পা জড়িয়ে ধরল। মাম্মি, তুমি ফিরে এসেছ। আমি জানি তুমিই আমার মাম্মি। সাধনা নিচু হয়ে নিজের ছেলেকে কোলে তুলে নিল এবং তাকে শক্ত করে চেপে ধরল। তার চোখে এখন জল নয়, বরং জ্বলন্ত অঙ্গার ছিল। সে দিব্যার চোখের দিকে সোজা তাকিয়ে বলল, যদিও আইন আমার বাচ্চার কাস্টাডি আমাকে দেয়নি, কিন্তু আজ দুনিয়ার কোনো শক্তি, কোনো আইন, কোনো ষড়যন্ত্র আমাকে আমার বাচ্চার থেকে আলাদা করতে পারবে না। একবার ভুল করেছি আমি আইনের ওপর ভরসা করে, মানবতার ওপর ভরসা করে নিজের বাচ্চার থেকে দূরে গিয়ে, কিন্তু এখন আর না। এখন যদি আমার বাচ্চাকে আমার থেকে আলাদা করার চেষ্টাও করো, তবে এমন অবস্থা করব যে তোমার আত্মাও কেঁপে উঠবে। এই সাধনা এখানেই থাকবে নিজের বাচ্চার কাছে, যার যা করার করে নিক। নবীন, দিব্যা এখন নিজের সবথেকে শক্তিশালী অস্ত্রে ফিরে এলো। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, হয় এই মহিলা এই বাড়িতে থাকবে, না হলে আমি। সিদ্ধান্ত তোমার হাতে। সবার নজর নবীনের ওপর গিয়ে স্থির হল। দিব্যার পুরো বিশ্বাস ছিল যে নবীন তাকেই বেছে নেবে। নবীন দিব্যার দিকে তাকাল। তার চোখে জল ছিল। আমি একবার নিজের বাচ্চার থেকে তার মাকে কেড়ে নিয়ে নিজের জীবনের সবথেকে বড় পাপ করেছি। এক মাসুম বাচ্চার থেকে তার মা, তার দুনিয়া, তার শান্তি কেড়ে নিয়েছিলাম। আমি নিজের হাতে নিজের ঘরের সুখ বাইরে বের করে দিয়েছিলাম। এটি আমার জীবনের সবথেকে বড়, সবথেকে জঘন্য ভুল ছিল, এবং আমি এই পাপ আবারও করতে পারব না। আমি আমার ছেলের থেকে তার মাকে আবারও কেড়ে নিতে পারব না, চাই এর জন্য আমাকে যাই হারাতে হোক না কেন। দিব্যার পা কেঁপে উঠল। তারপর নবীন বলল, দরজা খোলা আছে দিব্যা, তোমাকে যেতে হয় তো যাও, কিন্তু সাধনাই বাড়ি ছেড়ে, নিজের বাচ্চাকে ছেড়ে কোথাও যাবে না। দিব্যা ঘৃণা ভরা দৃষ্টিতে সবার দিকে তাকাল। রাগে পা আছড়াতে আছড়াতে চিরকালের জন্য সেই বাড়ি থেকে বেরিয়ে গেল। তার যাওয়ার পর নবীনের সব শক্তি যেন শেষ হয়ে গেল। সে পাশে রাখা চেয়ারে ধপ করে বসে পড়ল। তার চোখ থেকে অনুশোচনার জল ঝরছিল এবং খুব অবাক হয়ে সামনের দৃশ্য দেখছিল। সাধনা মাটিতে বসেছিল, আর রাহুল তার কোলে ছিল। সে তাকে জড়িয়ে ধরছিল, তার সাথে কথা বলছিল, তাকে এমনভাবে চুমু খাচ্ছিল যেন মরুভূমিতে পথভ্রষ্ট তৃষ্ণার্থ জল পেয়ে গিয়েছে। আর রাহুলের মুখে এমন এক গভীর তৃপ্তি, এমন এক শান্তি ছিল যা নবীন কয়েক মাস ধরে, হয়তো বছর ধরে দেখেনি। যেন বছরের পর বছরের ছটফটানি, বছরের পর বছরের অপেক্ষা আজ শেষ হয়েছে।
এই দৃশ্য দেখে নবীনের নিজের ভুলের, নিজের পাপের এত গভীর অনুভূতি হল যে তার হৃদয় যন্ত্রণায় ফেটে পড়ল। বন্ধুরা, বিবাহ বিচ্ছেদ শুধু স্বামী স্ত্রীর বিচ্ছেদ নয়, একটি বিবাহ বিচ্ছেদে পুরো পরিবার ভেঙে যায় এবং এই ভাঙনে সবথেকে বেশি পিষ্ট হয় তাদের মাসুম বাচ্চাটি, যার দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তার হাসি হারিয়ে যায় এবং তার শৈশব কখনো না সারা ক্ষতের শিকার হয়ে যায়, কারণ মায়ের ভালোবাসা আর বাবার ছায়া ছাড়া একটি বাচ্চা সবসময় অপূর্ণ থাকে। তো বন্ধুরা, সাধনা যে সিদ্ধান্ত নিল তা কি সঠিক ছিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এটাও জানাবেন যে আপনারা আমাদের গল্প ভারতের কোন শহর থেকে শুনছেন। আর বন্ধুরা, যদি আপনাদের জীবনেও কোনো এমন ঘটনা বা কোনো অভিজ্ঞতা হয়ে থাকে যা আপনারা চান যে আমরা গল্পের আকারে সবার সামনে আনি, তবে আপনারা আমাদের অবশ্যই লিখে পাঠান। আপনারা কমেন্ট করতে পারেন বা ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেলও করতে পারেন। ধন্যবাদ।